একটা কম্পটন ইফেক্টের ঘটনা যখন ঘটে তখন দুইটা ঘটনা ঘটে, যে ফোটনটা একদিকে স্ক্যাটার হয়ে যায় আর ইলেকট্রনটা আরেকদিকে স্ক্যাটার হয়ে যায়। তো ফোটন আর ইলেকট্রন দুইটাই যদি দুই দিকে স্ক্যাটার হয়ে যায়, তাহলে আগের দিন আমরা বের করছিলাম যে স্ক্যাটার ফোটনের ওয়েভলেন্থ কত, আর আজকে আমরা যেটা বের করব যে স্ক্যাটার যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনে ওটা যে নতুন করে যে কাইনেটিক এনার্জি পায় সেই কাইনেটিক এনার্জির মান কত। এখন আমাকে বলো যে স্ক্যাটার্ড ইলেকট্রনের তোমার কি মনে হয় কাইনেটিক এনার্জির মান কত হবে? স্কেটার প্রোটনের আগে যে কাইনেটিক এনার্জি ছিল তার থেকে যে একটু কমে গেছে, ঠিক ততটুকুই হবে। কমে যাওয়ার পর যতটুকু আছে শক্তি নির্দিষ্ট সূত্র অনুসারে। আচ্ছা, হ্যাঁ, ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে এরকম যে ফোটন এসে ইলেকট্রনকে ধাক্কা দিলেও ফোটনের আগে কোনো কি ছিল না, ফোটনের আগে একটা ছিল, এনার্জি ছিল, ইলেকট্রনের কোনো এনার্জি ছিল না। সো কলিশনের পরে ফোটন কিছু পরিমাণ স্যার এনার্জি এনার্জিটা ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ, এনার্জি হারাবে। সো ফোটন যতটুকু এনার্জি হারাইছে ততটুকুই হচ্ছে কার এনার্জি, আমার ওই রিকয়েল ইলেকট্রনের এনার্জি। আচ্ছা, সো আমরা যদি রিকয়েল ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বের করতে চাই, কে ই সমান সমান কি হবে, ফোটনের শুরুতে এনার্জি এইচ নিউ মাইনাস ফোটনের কলিশনের পরে এনার্জি। কাইনেটিক এনার্জি ই সমান সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। তো আমাদের এখন এইচ নিউ নট এর মানটা বের করতে হবে। তো এই মানটা কিভাবে বের করা যায়? কাইনেটিক এনার্জির ক্ষেত্রে আমরা একটা ফর্মুলাই জানি, সেটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান এইচ বাই এম ই সি 1 মাইনাস কস থিটা। সো এই একটা ফর্মুলা আমরা জানি, সো এই একটা ফর্মুলা দিয়ে আমাদের এই জিনিসটা বের করতে হবে। সো ল্যামডা প্রাইম সমান সমান আমি যদি সি বাই নিউ লিখি, কারো কি আপত্তি আছে? ল্যামডা প্রাইম মানে হচ্ছে সি বাই নিউ প্রাইম। কিভাবে আমরা জানি সি সমান সমান ল্যামডা নিউ বা সি সমান সমান ল্যামডা প্রাইম নিউ প্রাইম এরকম, তাই না? তো সেখান থেকে ল্যামডা প্রাইম সমান সমান সি বাই নিউ প্রাইম আমরা লিখতে পারি, বা এখানে লেখা যায় সি বাই নিউ এইচ বাই এম, ই না লিখে আমি ডিরেক্ট সি লিখে দেই 1 মাইনাস কস থিটা। এখন আমি চাইলে একটা কাজ করতে পারি, এখান থেকে সিটাকে কমন নিতে পারি। সিটাকে কমন নিয়ে, বা আমি যদি এই কথা বলি যে দুই সমীকরণের উভয় পাশে সি দ্বারা ভাগ করে দেই, তাহলে কি হবে? 1 বাই নিউ প্রাইম 1 বাই নিউ, আর এখানে কি হবে এইচ বাই এম সি স্কোয়ার 1 মাইনাস কস থিটা। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা কাজ করি যে আর হ্যাঁ এটা কি সি দিয়ে ভাগ করেছি? হ্যাঁ সি দিয়ে ভাগ করছি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, যে সমীকরণে উভয় পাশে আমরা চাইলে ই দিয়ে ভাগ করে দিতে পারি, এইচ দ্বারা ভাগ করে দিতে পারি আরেকবার, বা দুইটা জিনিসই একেবারে করা যায়, তো এইচ বাই সি দ্বারাও ভাগ করা যায়, বা মানে এইচ সি দ্বারাও ভাগ করা যায়। সো আমরা যদি এখন এইচ দ্বারা ভাগ করে দেই তাহলে কি হবে? 1 বাই এইচ নিউ প্রাইম বা 1 বাই এইচ নিউ হবে 1 বাই এম সি স্কোয়ার 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, সো এরকম আসলো। দ্যাট মিন্স এই জিনিসটা মানে এইটা আমার আনা হচ্ছে মেইন উদ্দেশ্য ছিল, যে এইচ নিউ প্রাইম যেহেতু ওইটার মান আমাদের লাগবে। সো এখানে 1 বাই এস নিউ প্রাইম 1 বাই এস নিউ প্লাস এটা। সো তাইলে যদি আমাদের মেইন উদ্দেশ্য হয় এটার মান বের করা,
মানে এটার মান বের করাই তোমাদের মেইন উদ্দেশ্য। তো আমি তাহলে লিখতে পারি, এটাকে আলাদা করে ফেলতে পারি। 1 বাই s নিউ প্রাইম সমান সমান 1 প্লাস s নিউ প্লাস 1 বাই mc স্কয়ার 1 মাইনাস cos theta। এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, এটাকে যদি লসাগু করা হয় mc স্কয়ার কি হবে? mc স্কয়ার প্লাস h নিউ 1 মাইনাস cos theta। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এই পাশে mc স্কয়ার দিয়ে লব ও হরকে ভাগ করে দিতে পারি। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করে নেই, যে এই সমীকরণটাকে উল্টিয়ে দিই। উল্টিয়ে দিলে h নিউ প্রাইমের মান বের হবে। তাহলে h নিউ mc স্কয়ার প্লাস h নিউ 1 মাইনাস cos theta। আচ্ছা, তো এই যদি হয় অবস্থা, এখানে লব হর উভয় পাশে mc স্কয়ার দিয়ে ভাগ করে দিই। তাহলে কি হবে? h নিউ থাকবে শুধু, আর নিচে থাকবে mc স্কয়ার দিয়ে ভাগ করলে 1 is নিউ mc স্কয়ার 1 মাইনাস cos theta। তো এটা হচ্ছে h নিউ প্রাইমের মান। অতএব h নিউ প্রাইম সমান সমান কি হবে? h নিউ 1 প্লাস আলফা 1 মাইনাস cos theta। আচ্ছা দেখেন, এই বড় টার্মটাকে আমি সংক্ষেপে লিখলাম আলফা। আলফা সমান সমান কি? h নিউ mc স্কয়ার। এই পর্যন্ত কারো কোনো লাইনে কনফিউশন আছে? স্যার আলফাটা কিভাবে আসলো স্যার? আলফাটাকে জাস্ট ধরে নিলাম, যে h নিউ বাই mc স্কয়ারকে আমি আলফা ধরে নিলাম, মানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। কারণ এই মানটা তো আমার ওই যে আগের সমীকরণটাতে বসাইতে হবে। তো ওই সমীকরণে বসায় যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে প্রত্যেকটা জায়গায় আমার h বাই m নট c স্কয়ার লেখা লাগতেছে, একটা বড় টার্ম। তো আমার মানে ক্যালকুলেশনটা একটু মানে কমপ্লেক্সলি করতে হবে। তো আমি যদি এত বড় না করে এটাকে আমি যে কোনো একটা দ্বারা প্রকাশ করি, তাহলে মানে আমাদের লিখতে সুবিধা হবে, তাই না? জি স্যার। এই জন্য আর কি। ওকে, তো তাইলে আমরা এই সমীকরণটা যেখানে বসাবো সেটা হচ্ছে এখানে, যে কে ই সমান সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। তো সেখানে এইচ নিউ প্রাইমের মান যদি বসাই, তাহলে কি হবে? এইচ নিউ মাইনাস নিউ 1 প্লাস 1 মাইনাস cos theta। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে এইচ নিউটাকে যদি কমন নেই, তাহলে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আলফা 1 মাইনাস cos theta। তো এই হচ্ছে অবস্থা। তো এটাকে যদি লসাগু করি, 1 প্লাস 1 মাইনাস cos theta কি হবে? 1 গুণ করলে এটাই থাকবে, আর এখানে থাকবে কি? মাইনাস 1। তাহলে প্লাস 1 আর মাইনাস 1 কাটা গেল। তাহলে আলটিমেটলি থাকতেছে এইচ নিউ আলফা 1 মাইনাস cos theta 1 প্লাস 1 মাইনাস cos theta। ঠিক আছে, তো এই অবস্থা আসছে। মানে এই যে এখন যদি আমি এইচ নিউ রাখতাম, মানে ওই যে এইচ আলফার মান আমি যদি রাখতাম এইচ নিউ বাই এম নট সি স্কয়ার, তাহলে এই ক্যালকুলেশন এটু করতে এত ইজিলি করা যাইতো, মানে হইতো, বাট অনেক কষ্ট হইতো না লিখতে। এই জন্য ওই এই টাইপের বড় কোনো টার্ম থাকলে সেটাকে হচ্ছে অন্য কিছু দিয়ে রিপ্লেস করে রাখা যায়।
আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তো আমাকে বলো তো 1 মাইনাস কস থিটা সমান সমান কি? 2 sec square 2 sin square theta 2 সাইন স্কয়ার square theta by 2। থিটা বাই 2, তাই না? তাহলে এইটা হবে এরকম যে এইচ নিউ সমান সমান আলফা 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আর নিচে হবে 1 প্লাস আলফা 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তো এটাকে যদি আরেকটু সুন্দর করে সাজায় লিখি তাহলে ফাইনালি কে ই সমান সমান এইচ নিউ 2 আলফা সাইন স্কয়ার থিটা বাই 2 1 প্লাস 2 আলফা সাইন স্কয়ার থিটা বাই 2। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো স্যার সবাই? আলফার ইউনিট কি হবে স্যার? আচ্ছা, আলফার তো আসলে ওইরকম কোনো ইউনিট নাই, যেখানে আলফা সমান সমান হবে এইচ বাই এম সি স্কয়ার, এইচ নিউ বাই এম সি স্কয়ার। বুঝতে পারছি আমরা? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে এখান থেকে খুব সহজে আমরা কি করতে পারবো? খুব সহজেই ইসের মানটা বের করে ফেলতে পারবো, মানে কাইনেটিক এনার্জি অফ রিকয়েল ইলেকট্রনের মানটা বের করে ফেলতে পারবো, তাই না? এই যেমন এই যে 3 নাম্বার ম্যাথে কি বলছে, মানে এই ম্যাথে বলছে এক্সপ্রেস অফ ওয়েভলেন্থ এত আর কম্পাউন্ড স্ক্যাটার্ড and the scattered beam is observed at an angle of 60 degree relative to the incident beam. Find the kinetic energy of the scattered electrons. তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। কে ই সমান সমান এইচ নিউ 2 আলফা সাইন স্কয়ার থিটা বাই 2 1 প্লাস 2 আলফা সাইন স্কয়ার থিটা বাই 2, মানে এই ফর্মুলা ইউজ করতে পারবো। বা হচ্ছে আরেকটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা চাইলে ইউজ করা যাবে। এইটা কি তোমাদের কাজ দিছিলাম গত ক্লাসে? গত ক্লাসে প্রথম অঙ্কটা করাইছিলেন স্যার, এই নাম্বারটা। আচ্ছা, বাকি দুইটা করাই নাই, মানে বি নাম্বারটা করাই নাই। দেখো তো বি নাম্বারটা পারবা কিনা। না স্যার, ডিরেকশনের ব্যাপারটা নিয়ে তো আলোচনা করেন নাই স্যার। ডি না বি বি। দুই নাম্বারটা, এনার্জি অফ দি স্ক্যাটার্ড এক্স-রে ফোটনস। স্যার ওটা সূত্র কি E ইকুয়াল টু H ল্যামডা প্রাইম বাই সি? ই সমান সমান এইচ ল্যামডা প্রাইম বাই সি, না এইচ সি বাই ল্যামডা প্রাইম। ওকে স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, ই সমান সমান এইচ সি বাই ল্যামডা প্রাইম। সো ল্যামডা প্রাইমে এক নাম্বার ম্যাথে যে অ্যান্সার পাইছি সেই অ্যান্সার ইউজ করলে বি নাম্বারের ম্যাথটা হয়ে যাবে। আর সি নাম্বার ম্যাথে কি বলছে, দ্য কাইনেটিক এনার্জি অফ দি স্ক্যাটার্ড ইলেকট্রনস। তো এই যে আমি এখন যে ফর্মুলাটা ডেরাইভ করলাম, এই এই ফর্মুলা দিয়েও এই ম্যাথটা করা যাবে, বা তোমরা চাইলে আরেকটা ভাবে করতে পারবা, সেটা আমি দেখাই। সেই দিন হচ্ছে একটা স্টুডেন্ট হচ্ছে, মানে ওদেরকে করতে দিয়েছিলাম, সে করে পাঠাইছিল।
আচ্ছা, দ্যাট মিন্স যে ই সমান সমান এইচ সি বাই ল্যামডা প্রাইম, এটা ইউজ করতে পারবা, যেখানে ল্যামডা প্রাইম হচ্ছে যে আগের ম্যাথের যে ল্যামডা প্রাইম সেটা। ওকে, আর সি নাম্বারটা চাইলে এভাবেও করতে পারবা, যে একেবারে ফার্স্ট ফর্মুলাটা ইউজ করে, যে কাইনেটিক এনার্জি সমান সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। সো সেটাকে লেখা যায় এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা প্রাইম। সো এইচ সি যদি কমন দাও তাহলে 1/λ মাইনাস 1/λ প্রাইম। তো এইখানে জাস্ট ওই সবগুলার মান বসাইলেও যে অ্যান্সার আসবে, আর আমি যে ফর্মুলা বের করলাম সেই ফর্মুলাতেও যদি অ্যান্সার বসাও তাহলে একই অ্যান্সার আসবে। সো এটার অ্যান্সার আসে 25.77। তোমরা কি একটু করার চেষ্টা করবা? একটু দেখো তো কত আসে। বি আর সি এই দুইটা। কারো হয়েছে?
Sir, B number is 8.24 into 10 to the power minus 6. বি নাম্বারটা 8.24 into 10 to the power minus ওটা কি ইলেকট্রন মানে জুলে, ইলেকট্রন নিয়ে আসো না, জি স্যার।